রসে কণ্ঠ গদ গদ, গা শিউরে উঠছে। আমার মহাপ্রভু যেন কথা বলতে পারছে না। যখন ভানু পূজা ছড়ে কানু পূজা অর্থাৎ মধ্যাহ্নকালে সূর্য পূজার কথা মনে হয়েছে। শ্রীরাম নবদ্বীপে গঙ্গার তীরে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণার কৃষ্ণ নামে লিপিবদ্ধ করে দুটি নয়নের জলস্থ সন্দিগ ভাবে বিভোর হয়ে ওরে কেবল কৃষ্ণ বলে গোড়ারে কেবল কৃষ্ণ বলে গোড়ারে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে এইভাবে আমার এমন ভাগ্য কবে হবে, এভাবে আমার এমন ভাগ্য কবে বা হবে। আমার এমন ভাগ্য কবে বা কৃষ্ণ আমার প্রাণে কাঁদে এইভাবে আমার এমন ভাগ্য কবে হবে। আমার কৃষ্ণ বলে ওরে প্রাণ কাঁদিবে, আমার এমন ভাগ্য কবে বা হবে। আমার কৃষ্ণ প্রাণ কাঁদিবে, আমার এমন ভাগ্য কবে বা হবে। তবে কৃষ্ণ বন্ধুর কৃপা হবে, আমার ভাগ্য কবে হবে। কবে কৃষ্ণ বন্ধু হলে কৃপা হবে,
শিলধ্বনি গঙ্গার তীরে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা কৃষ্ণ নাম লিপিবদ্ধ করে অষ্ট শক্তির ভাবে বিভোর হয়ে কেমন কৃষ্ণ বলে কাঁদছে। প্রভু নরোত্তম ঠাকুর মহাশয় গৌর লীলার প্রান্তে দর্শন করে প্রার্থনা করে বললে, আজ জগতের কর্তা তিনি কৃষ্ণ বলে কাঁদছে, আমি তো একদিন হরি বলেও কাঁদতে পারবে না, একদিন তো গৌর বলেও কাঁদতে পারবে না। অন্তরে আশা গৌরাঙ্গ বলিতে হবে, পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বহিরে নয়নে কবে দয়াল হৃদয় চারে করুণা হইবে, বিষয় বাসনা মন কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে তুচ্ছ হবে মন, কবে হাবি হেরিব মধুর বৃন্দাবন, রূপ রঘুনাথের পদে হইবে আগতি, কবে হাব হেরিব যুগল প্রীতি, রূপ রঘুনাথের পদে বদ্ধ করিয়াস প্রার্থনা করাই দিল নর দাস আমার এমন ভাগ্য কবে হবে, গৌরে বলে গৌরীর চরণে দেহ জীবনে যৌবনে লুটাইব, কবে গৌরী চাঁদের কৃপা পাবো, কৃষ্ণ প্রেমের উদ্দীপনে ঘটিয়ে কৃষ্ণ প্রেম বন্যার জলে বুক ভাস। ঠাকুর মহাশয়ের প্রার্থনা গৌর হরিয়া মনে কৃষ্ণ বলে কাঁদছে। আর কে করেছে বাবা নায়িকার স্বভাব, বাম্ভুজ হিবাসনে মুখ যাপয়ে, নয়নে ঘন নয়নে ঘন বাবা নায়িকা নায়িকার শিরোমণি বাবা নায়িকা, এবার হয়েছে কিশোরী, হয়েছে কিশোরী, রাই কিশোরী শরী শরী হয়েছে কিশোরী, রাই কিশোরী শরী শরী হয়েছে কিশোরী, আছে কিনারে ওই দক্ষিণ নায়ক পাশে আছে হরি গোবিন্দ দক্ষিণ নায়ক পাবনে বৈষ্ণবে বৈষ্ণবে এতক্ষণ গৌর লীলা স্মরণ করলাম। এবার আসো গৌর লীলা বিশ্রামে রেখে যার যার গুরুকে পাশে ধারণ করি সকলে বৃন্দাবন লীলা স্মরণব্রতী হয়ে যাবে। তবে লীলা স্মরণ করতে হলে একটু প্রেমানন্দে বাহুত্তরণ আর বদনে রাধা নামের জয়িত কীর্তন, সবাই একটু বাহু তুলবে, যে যেখানে যে অবস্থায় আছে সবাই
এভাবে উত্তোলন করুন, এভাবে আমরা করতাল দেব আর রাধা নামের জয় কীর্তন করতে করতে লীলা সর্বযজ্ঞ। জয় রাধে। মন কি বলছে? তোর বাহুটা তুলেও নামাবেন না, এভাবে করবেন না, এভাবে। মন কি বলছে? রাধিকা আমার মনে বলে রাধে রাধে, জয় রাধে। রাধিকা আমার মনে বলে রাধে রাধিকা ব্যথা করছে? ব্যথা করছে না তো তখন নামালেন কেন? হরে কৃষ্ণের ভাব উত্তোলন করুন। এপাশে সিঁড়ির উপর যারা দাঁড়িয়ে আছেন অনেকে কিন্তু বাহু তোলেননি। যদি আপনাদের দাঁড়ানো কত কষ্ট হচ্ছে তবু বলবো আত্মনিবেদন সকলিত করুন, এভাবে। আস্তে আমরা একটু বাদ্যযন্ত্র ছাড়া দেখি করতালের যন্ত্র কেমন হয়। রাধে 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 সবাই বলো রাধে রাধে বদন ভোরে রাধে 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 রাধিকা নামো রাধে 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 রাধে। ভালো হচ্ছে, আর উচ্চ স্বরে রাধে রাধে। রাধিকা নাম আমার মন বলে রাধে রাধে, রাধিকা নাম আমার মন বলে রাধে রাধে, আমার শ্যামক নাম আমার মন বলে রাধে রাধে, শ্যামক নাম আমার মন বলে রাধে রাধে। রাধা কৃষ্ণ বলে আহুর তুলে চল যাই মধুর বৃন্দাবনে। রাধা কৃষ্ণ বলে বাহু তুলে চল রে যাই মধুর বৃন্দাবনে। আর যেখানে নাই কোনো ভাবনা, ভাবনা যেখানে নাই কোনো যাতনা, নিজের নামে নেই কোনো ভাবনা, সবাই বহু তুলুন সবাই। যাতনা যেখানে নাই কোনো ভাবনা, যেখানে নাই কোনো যাতনা, নিজের নামে নেই কোনো ভাবনা, ভাবনা নিজের নামে নেই কোনো যাতনা। রাধা কৃষ্ণ বলে আহুর তুলে চল যাই মধুর বৃন্দাবনে। রাধা কৃষ্ণ বলে বাহু তুলে চল রে যাই মধুর বৃন্দাবনে। সে নামে বোবাই কথা বলে, বলে বলে সে নামে ঘোড়া হেঁটে চলে, নিজের নামে ঘুমাই কথা বলে, যে নামে ঘোড়া হেঁটে চলে। সে নামে বোবাই কথা বলে, বলে বলে নামে গেলে সে চলে। রাধা কৃষ্ণ বলে আহুর তুলে চল যাই মধুর বৃন্দাবনে। বলে তুমি বাহু তুলে চল রে মধুর বৃন্দাবনে। আমি একটা কথা ভুলে যাচ্ছি, যেমন মায়েদেরকে যত বাহু উত্তোলন করতে বলছি তত যেন নিচে করছি। হরে কৃষ্ণ অনেকে তোলেনি, অনেকে তোলেন নাই, তবে যারা তোলেন নাই তারা এক পর্যায়ে ভালো করেছে। হয়তো কীর্তনিয়ার কথা শুনছেন না,
তোমাদের গোবিন্দের কৃপা কোনো প্রয়োজন নেই। আবার অনেকে ভাবতে পারেন যে গোবিন্দের কৃপা আপনা আপনি হবে নাকি? হবে না। মহাভারতের কথা শুনেছেন আপনারা? পাঞ্চালী অর্থাৎ যার নাম দ্রৌপদী, হস্তিনাপুরের রাজসভায় যেদিন পাশা খেলায় হেরে গিয়ে দুর্যোধন দুঃশাসন পঞ্চ পাণ্ডবকে প্রতিজ্ঞা করিয়েছিলেন যে যদি হেরে যাও তাহলে আমরা দ্রৌপদীকে যে যতটুকু, হস্তিনাপুরের রাজসভা দ্রৌপদীর অঙ্গের বসনে ভরে গেল, কিন্তু ভক্তের মান ক্ষুণ্ণ করতে পারলেন না। আত্মনিবেদন করলে ভগবানের কৃপা হয়, গোবিন্দের কৃপা হয়, এটাই তার প্রমাণ দর্শন। এজন্য মায়েরা আপনারা যারা তোলেন না এবার দয়া করে তুলবে। হরে কৃষ্ণ। সবাই গোবিন্দের কাছে আত্মনিবেদন করে প্রার্থনা করুন। রাধা রানী কি জয়, মহা রানী কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়, রানী কি জয়, মহা রানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহা রানী কি জয়, ওরে রানী কি জয়, মহারানী কি জয়, অষ্টলক্ষ বিলাসিনী রাধা রানী জয়, ওরে বৃন্দাবন বিলাসিনী রাধা রানী জয়, বিশ্বভানুরাজ নন্দিনী রাধা রানী জয়, ওরে বিশ্বভানুরাজ নন্দিনী রাধা রানী জয়, সবাই অনুধ্বনি জয়ধ্বনি রাধা রানী জয়, সবাই উদ্ধরের জয়ধ্বনি রাধা রানী জয়, রাধা রানী কি জয়, মহা রানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী 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 কি জয়, রাধা রানী কি জয়। লঙ্কা জয় ভাব শ্রীয়া হরে সখিরে ওরে আমি যদি ব্রজে বের হইতাম, বের হইতাম, আরে সাজা হয়ে আমি সঙ্গে যেতাম। যদি ব্রজের মেঘ হইতা আর ছায়া হয়ে সঙ্গে যেতাম। ওরে বল হরি গো শেষে তো চুরাই হাজু রাহিয়া ও বন্ধু মাঝে যেতাম গজরাইয়া জো রাইয়া চুরাইয়া চুরাইয়া সখিরে শুধু আমি একাকি বঞ্চিত, তোরা কেউ জানিস না। কেন জানি? বৃন্দাবনে যদি বনে বনে আগুন লাগে, সখিরে
বনের আগুন সবাই দেখে, সখিরে আমার মনের মনে কৃষ্ণ বিরহ আমার দাও দাও করে জ্বলছে ললিতারে, ললিতা সখিরে আমার মনের আগুনে কেউ দেখে কেন জানিস? বাঘিনীর ঘরে বসতি আমার না ছাড়িতে জলশ্বাস। আমি যে বাঘিনীর ঘরে বসতি করি, এই ঘরে বসত করে দীর্ঘ শ্বাস ছাড়লেও নাকি তাকে নিষ্ণক্ত রক্ত। কিন্তু সখীরে এই না ককুলের লোকে কত কথাই বলে 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 রাই কলঙ্কিনী। আমি আমার বধূকে বল্লভকে ভালোবেসে বৃন্দাবনে কলঙ্কিনী হয়েছি। তা এ জগতে অনেকে ব্যথার ব্যথিত আছে। সখীরে এই বৃন্দাবনে আমার মনের ব্যথার ব্যথি দিয়ে শুধু মধুরকে ভালোবেসে আমি কলঙ্কিনী হলাম। ললিতা বলছে রাধে কলঙ্কিনী হলে বেজে ভালো কথা। বনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ তো দেখে না। কিন্তু মনের আগুন জলে তো শান্ত হয়ে যায়। তবে মনের মনে না হয় একটু জল ঢেলে দে। বৈষ্ণবী গীতকর্তা লীলার প্রত্যে দর্শন করে বলল, ললিতা জলীয় জগতে বনের যে আগুন, এ আগুন জলে শান্ত হয়ে যাবে। কিন্তু যারা কৃষ্ণ বিরহ প্রেম অনলে যাদের অন্তরে পড়ে অকৈথব কৃষ্ণ প্রেম নহে অথই সাগরের যারা সিঞ্চন করে যদি ওই হৃদয় মাঝে ঠেলে নেওয়া যায়, মনের আগুনই কখনো শান্ত হয় না। ললিতা একমাত্র কৃষ্ণ প্রেম নহে মনের আগুন শান্ত হবে। কেমন করে শান্ত হবে? কোন উপায় আছে? রাধারানী বলল, ললিতা একটি উপায় আছে। কি উপায়? যদি আমার বল্লভের কুশল বার্তা জানতে পারতাম। কেমন করে জানবে? রাধারানী তুলসীর কথা বলল। তুলসীর কথা বলতে না বলতেই তুলসী এসে উপনীত হলো। রাধারানী তুলসীকে দেখে ডেকে ডেকে বলছে, ওই রাধিকার রূপসী লইয়া তুলসী, রাধিকার রূপসী লইয়া তুলসী, রাধিকার রূপসী লইয়া তুলসী। ডেকে বলে, আই তুলসী আমার কাছে যাই রে, তুলসী আমার কাছে যায় রে, তুলসী কাছে আই রে। অতই কৃষ্ণ ভালো ভালোবাসা, আই তুলসী আমার কাছে যাই রে। ওরে কৃষ্ণ ভালো
কাছে যায় রে কৃষ্ণ ভালোবাসা ওরে তুই এমন বিয়াস পক্ষী হইস না ভালোবাসার ভাষা ওই যে মরে বিয়াসকে কৃষ্ণ ভালোবাসার ভাষা বিয়াসকে ভালোবাসে ইয়া তুলসী পাহাড়ে মধুর কথা রে আরে বলো রাধারানী তুলসীকে ডাকলে প্রথমেই বললেন রাধিকার উপসী হ্যাঁ যে বৃন্দাবনে রাধারানী রূপের সঙ্গে তুলনা দেওয়ার কি আছে এই যে বৃন্দাবনে প্রথমে রাধারানী রূপের কথা যে রূপ দেখলে মদন মোহনে ভরে যাবে সে রাধারানী রূপের সঙ্গে তুলনা কি আছে ভক্তি শাস্ত্রে বললেন আছে কে একমাত্র তুলসী দিলে দিতে পারে আরে তুলসী দিতে পারে তুলসী দিলে দিতে পারে তুলসী কৃষ্ণ প্রিয়সী ওই তুলসী দিলে দিতে পারে ওরে তুলসী কৃষ্ণ প্রিয়সী ওই অজয় গোবিন্দ সেবার অভিলাষ তুলসী কৃষ্ণ প্রিয়সী তুলসী দিলে দিতে পারে যার ক্ষত দেহ অযোগ্য দেহ যে দেহ কৃষ্ণ সেবা গোবিন্দ সেবার অযোগ্য তার জন্য রাধারানী বললেন অপ্রাকৃত ব্রজের ধরি একবার যদি কেউ তুলসীর আশ্রয় করতে পারে তুলসী কৃষ্ণ প্রেয়সী গোবিন্দ সেবার অভিলাষ যদি কেউ এক কুণ্ড গঙ্গা জল আর একটি তুলসী পাত্র নিয়ে হা কৃষ্ণ গোবিন্দের বলে গোবিন্দের সেবার করতে মন তুলসী নয়নে জল দিয়ে যদি ভক্তি অভিধরি বেদনে করতে পারে তুলসীর কৃপায় কৃষ্ণ সেবার সৌভাগ্য লাভ করা যায় হে বৈষ্ণবগণ এবং আমার বৈষ্ণবে মায়েরা এখানে কিন্তু আমাদের ভজন যুগল ভজনী পাদিকে উন্মোচন করে দিলেন রাধারানী যদি কেউ কৃষ্ণ ভজন যুগল ভজন গোবিন্দের ভজন করতে চাও প্রথমে বললেন তুলসীর কথা হ্যাঁ এই তুলসীকে কি করতে হবে সবাই তুলসী রে তুলসী রে সবাই তুলসী রে তুলসী রে কৃষ্ণকে ভগিলা করিতে হলে তুলসী রে তুলসী রে ওরে কৃষ্ণকে ভক্তি লাভ করিতে হলে তুলসী রে তুলসী রে ওরে কৃষ্ণকে ভক্তি লাভ করিতে হলে তুলসী রে তুলসী রে কৃষ্ণ করিতে হলে সবাই হরি হরি বলে তুলসী রে ভক্তি লাভ করতে হলে তুলসী রে ভক্তি লাভ করতে হলে তুলসী রে তুলসী রে তুলসী ও তুলসী
আমার কাছে আয়, আমি তোকে একটা কথা বলবো। কোন কথা? ওই যে মধুর 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 কথা। মধুর 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 কথা কথা শুনতে জোড়াই প্রাণের ব্যথা। মধুর 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 কথা। কথা শুনলে তোমার প্রাণের ব্যথা। মধুর 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 কথা কথা শুনতে জোড়াই প্রাণের ব্যথা। জগতে মধুর কথাই কৃষ্ণ কথা। শুনলে জোড়াই প্রাণের ব্যথা। মধুর কথা কৃষ্ণ কথা। শুনলে জোড়াই প্রাণের ব্যথা। কৃষ্ণ কথা। আরে মধুর কথা রে, আরে মধুর কথা। যত কথা বলি কথার শ্রেষ্ঠ মধুময় কৃষ্ণ কথা। কথার শ্রেষ্ঠ যদি মধুর কৃষ্ণ কথা হয়, গান অর্থাৎ সঙ্গীত, সঙ্গীত তো শ্রেষ্ঠ, গান শ্রেষ্ঠ। কোন গানে জীবের নিজ ধর্ম? কোন গানের কথা বলবো মায়েরা? কোন গান? ভক্তি শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণের প্রেমিকে নিচে গীতের মর্ম। যত গান আছে, যত সঙ্গীত আছে, তার মধ্যে শ্রেষ্ঠ সঙ্গীত হচ্ছে আমার রাধা গোবিন্দের যুগল কীর্তন। ও রাধা গোবিন্দের কোন কীর্তনের উপরে শ্রেষ্ঠতর কীর্তন নয়, অর্থাৎ কৃষ্ণ কীর্তনই হচ্ছে জীবের ধর্ম। এই জন্য যদি কথা বলতে হয়, এই বাবুর জন্য একটু সকলে আশীর্বাদ করবে। হ্যাঁ, তিনি আজ ব্রজলীলার মধ্যে, লীলা স্মরণের মধ্যে অর্থ দান করেছেন, বাল্য দান করেছেন, গীতা দান করেছেন। এই দান একদিনই যেন পরবর্ত হয়ে গোবিন্দের চরণ প্রাপ্তি হতে পারে, সেই জন্য আপনারা সকলে এই বাবুটাকে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। তো তুলসী, আমার কাছে আয়, তোর একটা কথা বলি। কোন কথা? মধুর কৃষ্ণ কথা। যা ওই কাননে মমন কার হল ঘন। ওরে কাননে মমন কত হয় ঘন। ওরে কাননে মমন কত হয় ঘন। তুই যত বসিয়ে ছেড়ে ওই কাননে মমন। ও তুই জানো রসি জেনে আই রে। ওই কাননে মমন তুই যত বসিয়ে ছেড়ে তুলসী জেনে তুলসী জেনে আনন্দে মমন কোন হয় কোন। একেবারে তুলসী জেনে আই রে। তুলসী জেনে ওরে বলে বল্লভ বাবা, আমার কেমন আছে যা তুলসী জেনে আই রে। ওরে পাড়ার বন্ধ বাবা আর কেমন আছে
বলছে কি জানিস আমার বধু বুঝি সুখে বাইরে বললাম বুঝি সুখে নাই রে বাগানে বল্লভ আমার সুখে বাইরে বাজার বললাম আমার সুখে নাই রে বাগানে বল্লভ আমার বধু বুঝি